আসসালামু আলাইকুম দর্শক, আখের জাত কোনটা ভালো বাণিজ্যিক হিসেবে এই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দেব। দুইটা আখ দেখে যারা প্রথমবার ভিডিও দেখতেছেন তারা হয়তো ভাবতে পারেন যে দুইটা আখের ভিডিও করতেছে, এ আর কি জানে। তো যারা আমাকে আগে থেকে চিনেন, আমার আগের ভিডিও দেখছেন, তো তাদের আমার সম্পর্কে বেশ ভালো ধারণা আছে আশা করতেছি। তো আমার আসলে আখের যে বাগান ছিল এটা এখন নাই, আখ কাইটা নিয়ে গেছে, আখ বিক্রি করে দিছি, বাগান খালি। তো এই জন্য এখানে দুইটা আখ আছে, এটা নিয়ে ভিডিও করতেছি এবং এই আখের উপরে কিছু কথা বলবো যে আখ যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তারা কোন কোন জাত চাষ করতে পারেন, কোনগুলো আপনাদের জন্য ভালো হবে। আমাকে এটা মাঝে মাঝেই ফোন দেন বিভিন্ন লোক আমার নাম্বারে। তো তারা সহ অন্যান্য যারা আখ চাষের কথা ভাবতেছেন সকলের জন্য আজকের এই ভিডিও। তো আপনারা বাণিজ্যিকভাবে আখ চাষ করলে আমি বলবো যে আপনারা প্রথমে এই জাতটা রাখবেন। দেখেন এটা এখন হচ্ছে জুলাই মাস, আজকে 22 তারিখ মনে হয়। এটা 6 ফিটের উপরে হয়ে গেছে। এটা তাও কোনো যত্ন করি নাই ভাই। যত্ন বলতে এখানে যে আঙুর গাছে সার দেওয়ার সময় মাঝে মাঝে ডিএপি সার দেওয়া হয়েছে শুধুমাত্র, আর কোনো সার না, ডিএপি সার। এখানে গোড়ায় তেমন একটা মাটিও নাই, এটা এখানে চারা ফালাইছিলাম সেখান থেকে হয়েছে। তারপরে এই যে কয়েক কোদাল মাটি এখানে দিয়ে দিছি। তো মাঝে মাঝে এখানে ডিএপি সার দেওয়া হয়। আর স্প্রে বলতে আঙুর গাছে যে স্প্রে সেগুলো একটু একটু এটার মধ্যে দিয়ে দিই। আর আখের যে স্প্রে মাজরা পোকার জন্য সেগুলো কিন্তু এখানে দেওয়া হয় না। তো তারপরেও দেখেন এটা 6 ফিটের মতো হয়ে গেছে এবং আখ এটা একেবারে মানে ফার্স্ট ক্লাস। দুইটা আখই ফার্স্ট ক্লাস হয়েছে, হাই কোয়ালিটির। এগুলো আরও অনেক বেশি মোটা হয়। আমি বলতেছি যে আখ চাষ করতে চাইলে মুখে খাওয়ার জন্য প্রথমে আপনারা এই জাতটা নির্বাচন করবেন। এটা কেন করবেন? এটার কারণ হচ্ছে যে এটাতে রোগবালাই কম, পোকা টোকা কম ধরে। মাজরা পোকার বিষ আমি দিই নেই, আমি বললাম একবারও দিই নেই। তারপরে দেখেন আখগুলাতে কিন্তু একবারও মাজরা পোকা ধরে নাই। তারপরে কথা হচ্ছে যে এটাতে অন্য রোগবালাই আমি তেমন একটা দেখি নাই। তারপরের কথা হচ্ছে যে এটাতে আপনার সার বেশি দিলেও ফাটে না এবং সার ছাড়াও অনেক মোটা হয়। দেখতে পাইতেছেন যে বিশেষ কোনো সার দেওয়া হয় না, তারপরে কিন্তু আখগুলো অনেক মোটা। তারপরের সুবিধা হচ্ছে যে এটার মিষ্টতা ফিলিপাইনি আখের থেকেও বেশি। আপনারা হয়তো শুনে অবাক হইতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। এটার মিষ্টতা ফিলিপাইনি আখের থেকেও বেশি। তারপরের কথা হচ্ছে যে এইটা কম দিনে মিষ্টি হয়, এটা কিন্তু এখানে মিষ্টি হয়ে গেছে। এটা আপনারা 8 থেকে 10 মাসে বাজারজাত করতে পারবেন। 10 মাসে একদম পারফেক্ট। আপনি যদি সেপ্টেম্বর মাসে আখ বাজারে ছেড়ে দিতে চান, এটার বিকল্প কোনো আখ আমার জানা মতে নাই। তো আপনি এটা চাষ করলে আগাম আখ ছেড়ে দিতে পারবেন সেপ্টেম্বর মাসেই। আপনি 10 ফিটের আখ বাজার ছেড়ে দিতে পারবেন। এখন 6 ফিট আছে, জুলাই আর আগস্ট মাসে আরও 4 ফিট ছাড়াই যাবে। তো 10 থেকে 12 ফিট আখ সেপ্টেম্বর মাসে ছাড়া কোনো ব্যাপারই না। তো আগাম ছাড়তে পারবেন, এই জন্য ভালো দাম পাবেন। তারপরে হচ্ছে এটা মিষ্টি বেশি, এই জন্য চাহিদা বেশি হবে। তারপরে হচ্ছে এটা নরমও, একেবারে শক্ত না, কিন্তু এটার খোসাটা একটু শক্ত এবং মোটা ফিলিপাইন আখের থেকে। এই জন্য হচ্ছে আমি বলবো যে যারা বাণিজ্যিকভাবে আখ চাষ করবেন তারা এই একটা চাষ করবেন। এটাকে কী আখ বলে আমি বলে দিই, এটাকে রংবিলাস বলে। রংবিলাস বলে, কিন্তু রংবিলাস একটা এক এক আখি এক এক এলাকায় এক এক নামে পরিচিত এবং বিভিন্ন আখ বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। সুতরাং আমি যেটাকে রংবিলাস বলতেছি, আপনি দেখবেন অন্য এলাকার রংবিলাস আর এই রংবিলাস মিলবে না। এটার কারণ হচ্ছে বিভিন্ন আখ বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। আপনাকে নির্দিষ্ট জাত অনুযায়ী আখ খুঁজতে হবে। এই যে এটার যে এখন লাল লাল কালার দেখতেছেন, এটা যদি রোদে থাকে তাহলে এই যেরকম সবুজ কালার হয়, এটা আরও সবুজ হয়, একেবারে মানে সাদা সাদা টাইপ বললে না, এই যে এরকম সাদা হয়, এরকম সাদা হয় রোদে থাকলে। তো এখানে লাল হয়েছে। তারপরে হচ্ছে এটার আমার জানা মতো এটার প্রকৃত নাম মনে হয় BSRI 42। BSRI 42 এটার নাম সম্ভবত। আমি বাজার থেকে বেটাকে জিজ্ঞেস করলাম, যার কাছ থেকে মুখে খাওয়ার জন্য আখ নিয়ে আসলাম, যে এটা কী জাতের, বললো যে রংবিলাস। পরে BSRI 42 আখের যে কোয়ালিটি দেখে যে সেটার সাথে এটা সম্পূর্ণ মিলে যায়। তো আপনারা BSRI 42 যেটা আছে সেটা হচ্ছে এই বাণিজ্যিকভাবে চাষের জন্য প্রথম সিলেকশনে রাখবেন, ফার্স্ট সিলেকশন।
সেকেন্ড সিলেকশনে আপনারা আপনাদের পছন্দের জাত রাখতে পারেন, অথবা এই যে ফিলিপাইনি আখ রাখতে পারেন। এই যেগুলো হচ্ছে ফিলিপাইনি আখ, এই যে এখানে একটা পড়ে আছে দেখেন ফিলিপাইনি আখ। তো ফিলিপাইনি আখের আবার অনেক ভালো ভালো গুণ আছে, আবার কিছু দোষও আছে। ফিলিপাইনি আখের ভালো গুণ কি? ফিলিপাইনি আখের ভালো গুণ হচ্ছে এগুলো আপনি দীর্ঘদিন রাখতে পারবেন, 1.5 বছর রেখে দিলে ফুকা হবে না। এইটা কিন্তু আপনি 12 মাসের বেশি রেখে দিলে এটা ফুকা হয়ে যাবে, ভুসভুসা হয়ে যাবে, এবং এটার ভিতরে একটা টকটক ভাব আসবে এই আখের ভিতরে। কিন্তু ফিলিপাইনি আখ আপনি 1.5 বছর রাখলে এটার ভিতরে ফুকা হবে না, নষ্ট হবে না। ফিলিপাইনি আখ অনেক নরম, তারপরে ওটার খোসা পাতলা, তারপরে ওটাতে সার কম লাগে, ওটা অনেক বেশি লম্বা হয়, তারপরে হচ্ছে ওটার আপনার হচ্ছে রস বেশি, তারপর আখ অনেক মোটা হয়, তারপরে হচ্ছে আপনার এটাতে রোগবালাই লাগে না, মরক লাগে না, কিন্তু এটার মাজরা পোকা একটু বেশি ধরে ফিলিপাইনি আখে। এগুলোর সুবিধা আছে, কিন্তু অসুবিধা কি? ফিলিপাইনি আখ মিষ্টি হইতে একটু বেশি সময় লাগে। অক্টোবর মাসের 15 তারিখের আগে দেখবেন যে তেমন একটা মিষ্টি হবে না। যদি আপনি খেতে একবার সার না দেন সেক্ষেত্রে মিষ্টি হবে, কিন্তু সার টার দিলে মিষ্টি কম থাকবে, এবং কি শীতের আগে এগুলো মিষ্টি হইতেছে না। কিন্তু শীতকালে একটা আখ যদি 1 ফিট লম্বাও থাকে সেটাও প্রচুর পরিমাণে মিষ্টি থাকে ফিলিপাইনি আখ। আমি ফিলিপাইনি আখ নিয়ে যেহেতু কথা বলতেছি, এইদিকে যে কথা বলি, কারণ আমার আখের ক্ষেতটা এই পাশে ফিলিপাইনি আখ যে আমি লাগাইছিলাম সেটা। এই যে দেখেন এখানে আমার আখের বাগান ছিল। আমি গত ভিডিওতেও আখ বেচার একটা বিজ্ঞাপন দিচ্ছিলাম যে যাদের আখ লাগবে তারা হচ্ছে এখান থেকে নিয়ে যান। তো গাজীপুরের এক ভাই এসে আখগুলো নিয়ে গেছে। তো যেটা বলতেছিলাম ফিলিপাইনি আখের সুবিধা অসুবিধা, ফিলিপাইনি আখ হচ্ছে আপনার একটু মাজরা পোকা বেশি লাগে, কিন্তু এটাতে প্রচুর পরিমাণে রস আছে, অনেক নরম। আর হচ্ছে ফিলিপাইনি আখের সমস্যাটা কি? আসলে সমস্যা হইতেছে যে এটা ওই অক্টোবরের 15 তারিখের আগে মিষ্টি হইতে চায় না, এটা একটা সমস্যা। তারপরে হচ্ছে এটা ওই বেশি নরম হওয়ার ফলে আপনার যে মেশিনে ভাঙায় যারা রস বিক্রি করে এরা নিতে চায় না, কারণ ওই মেশিনে ওইটা বারবার করে ওরা দেয়, তো ওইটা ভাঙিয়া ঝুরা হয়ে যায়, নিতে চায় না, এটা একটা অসুবিধা। তারপর আবার মুখে খাওয়ার জন্য যে সমস্ত ব্যাপারীরা বিক্রি করে এরা আবার এটা একটু কম পছন্দ করে, কয় ওই যে ভাই এটা কালা রং, কালো, এগুলো খেয়ে মানুষ অভ্যস্ত না, এগুলো নিতে চাবে না, হাবি জাবি এইসব বলে আর কি। তো দাম কম দিতে চায়। কিন্তু এইটাও বাংলাদেশে যে সমস্ত আখ প্রচলিত আছে সেগুলোর থেকে মানে কোনো অংশে কম না, অনেক অনেক ভালো। এটা মানে যারা খায় তারাই পছন্দ করে, মানে যারা বাগান করে আর যারা ব্যাপারী বিক্রি করে তারা হয়তো নানা রকম অসুবিধায় পড়তে পারে, ঠিক আছে, কিন্তু এটা যে মানুষ খাইছে, যে মানুষ খায় সেই পছন্দ করে। মানে আমি যত মানুষকে দিছি এই আখ খাওয়ার জন্য তারা সবাই পছন্দ করছে, খুবই প্রশংসা করছে। এবং আপনি যদি ফেসবুক ইউটিউবে দেখেন যারা বাড়িতে 2-1 পিস লাগাই রাখছে যে ফিলিপাইনি আখ লাগাইছে, তাদেরকে জিজ্ঞেস করেন যে এই আখটা কেমন, তারা অন্য যে কোনো আখের থেকে এই আখ পছন্দ করবে। এটার অনেক ভালো গুণ আছে। এটার আরেকটা স্পেশাল গুণ হচ্ছে যে এটা দিয়ে গুড় হয়। আমি আগে যেটা দেখাইলাম ওইটা দিয়ে মনে হয় গুড় হয় না, আমি কাউকে গুড় বানিয়ে দেখি নাই, কিন্তু এটা দিয়ে গুড় হয়। এবং ওই যে টেলা ঝোলা গুড় যেগুলো আছে ওইগুলো 170 টাকা কেজি আপনার পাইকারি বিক্রি হয়, আর খুচরা বিক্রি হয় আপনার 250 টাকা কেজি। তো বুঝতে পারতেছেন যে এগুলা দিয়ে যদি আপনি গুড়ও বানান তাও আপনি লাভবান হবেন, যদি মুখে খাওয়ার জন্য বিক্রি করতে না পারেন। আর এটা 2টা সিজনে লাগানো যায়, যখন হচ্ছে আপনি শীতের ফোন পরে যেতে নিয়েছিল, আপনার হচ্ছে শীতে লাগাইতে পারবেন, সরি শীতের শেষে লাগাইলে আপনার ওই যে মার্চ কি ফেব্রুয়ারির দিকে সারা ভুল হইল আমার বলাটা, একটা হচ্ছে নভেম্বর ডিসেম্বরে লাগাইতে পারবেন ওইটা আবার, অথবা সেপ্টেম্বর অক্টোবরে লাগাইতে পারবেন ওইটা আবার হচ্ছে ওই সেপ্টেম্বর অক্টোবরেই বাজার উঠবে, অথবা নভেম্বর ডিসেম্বরে লাগালে নভেম্বর ডিসেম্বরেই বাজার উঠবে। আবার লাগাইতে পারবেন মার্চ এপ্রিল মাসে লাগাইলে ওইটা আবার মার্চ এপ্রিল মাসে বাজার উঠবে। একটা হচ্ছে শীতের পরের বাজার, একটা হচ্ছে শীতের আগের বাজার। এই দুইভাবে আপনারা এটা চাষ করতে পারবেন। ফিলিপাইনে আখ, যে কোনো আখ, এই দুইভাবে চাষ করতে পারবেন। তো এখানে আমার ওই রংবিলাসের কিছু গাছ ছিল, ওইদিকে মাঝখানেও ছিল, এগুলো অনেক মিষ্টি হয়। আর ফিলিপাইনে আখ এটা অনেক ভালো। তো আপনারা এই 2 জাত নির্বাচন করতে পারেন। এছাড়া আরও যে জাতগুলো আছে, আরেকটা ওই যে হলুদ আখ হয়, আরেকটা আছে পচা দানা, এগুলার এখন আর ভাই ভেল নাই, এগুলা চলে না, ওগুলো সাইজে ছোটো হয়। আবার ওই যে হলুদ যেটা ওইটা পাঞ্চা হয়, শক্ত হয়। তো আপনারা হয় BSRI 42 এটা শাখা চাষ করেন, অথবা এই যে ফিলিপাইনি আখ চাষ করেন। ফিলিপাইনি আখের ভাই কোনো মানে ওই একটা কথা আছে না যে হাতি মূল্যেও লাখ টাকা, এটা যদি আপনি মুখে খাওয়ার জন্য বিক্রি করতে নাও পারেন তাও আপনি গুড় করে ফেলতে পারবেন। আর এই যে এটা যেটা আছে আমার, এটা তো
এমনি মুখে খাওয়ার জন্য চাহিদা অনেক বেশি। এগুলো আপনি 25 থেকে 35 টাকা পাইকারি সেল করতে পারবেন। এই একটা, এটা 25 থেকে 35 টাকা পাইকারি সেল হয়, আমি জানি। ফার্স্ট ক্লাস কোয়ালিটির যেগুলো আছে সেগুলো। তো ভিডিও এই পর্যন্তই। আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবেন, অথবা আমাদের যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমাদের ইউটিউবে, ওই পেজের লিঙ্কে যেয়ে ওইখানে মেসেজ করবেন যে ভাই এই বিষয়ে জানতে চাই। তো আমি আমার যখন সময় সুযোগ হয় তখন রিপ্লাই দেব। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।